নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 7টা 15। গোপাল যাচ্ছে এখন পড়তে। ও পড়ে আসলে ওকে আজকে নিয়ে যাব খেয়েঘাট। খেয়েঘাটে নিয়ে যেতে হবে ওকে আজকে সেলুন দোকানে, কারণ ওর মাথার চুলগুলো এত অস্বস্তিকর হয়েছে। সেই রোদে গরমে ঘেমে যাচ্ছে, পুরো মাথা জুড়েই আগে ভিজে যাচ্ছে। আর সারাদিন ওই মাথার চুল নিয়েই বেচারা ব্যস্ত। চুল ভিজে যাচ্ছে ঘামে, এদিকে কুটকুট করছে সেই নিয়ে। চলে এসেছি খেয়েঘাটে। এদিকে নেব একটু মাছ, মাছের কাছে আগে এসেছি। আজকে মাছ বেশ অনেক রকমই রয়েছে। ওদিকে রয়েছে বিলাসপুর, এদিকে রয়েছে রুই, দেশি রুইও রয়েছে একটা, তারপরে ওই আমেরিকান সেই পেট মোটা যে মাছগুলো ডিমওয়ালা সেই মাছও রয়েছে। তবে নোনা চিংড়ি মাছ খানিকটা নিয়ে নিয়েছি। ওদিকে সবজিও বসেছে। তবে এখন একটু বেলা হয়েছে তো, তাই জন্য এখানটা একটু ভিড়টা কম। খুব সকাল টাইমে আসলে এখানে আমাদের খেয়াঘাটটা বাজার টাইমটায় বেশ ভালোই ভিড় থাকে। এই যে সেলুন দোকানে চলে এসেছে, গোপাল বসেছে এখন এদিকে চুল কাটতে। তবে ওর বক্তব্য একদম ছোট ছোট করে চুলটি কেটে দিতে হবে। ছোট করলে ভালো লাগে। গরম না লাগলেই হবে। হ্যাঁ, গরম না লাগলেই হবে। আচ্ছা, গরম না লাগলেই হবে। হ্যালো। গোপালের নাকি মাথাতে চুলের মধ্যেই বেশি গরম লাগে। এই যে কেটে নিয়েছে চুল, এদিকে ঘাড়ের দিকগুলো ছোট ছোট করেছে, উপরটা একটু কমিয়ে দিয়েছে, পুরো একদম এদিকে মানিয়েওছে বেশ ভারী সুন্দর। চলুন, ওর এই দোকানে চুল কাটাবে বলে আধ ঘন্টা এসে বসে আছে। অবশেষে হলো চুল কাটা। চলুন বাড়ি যাই, বেলাটাও হয়েছে। চলে এসেছি বাড়ি। এসে এখন গোপাল ওই যে পুকুরে নেমে পড়েছে স্নান করতে। আর এদিকে চলুন কি রান্না হয় দেখি। রান্না বলতে কালকে কিছুটা সবজি রয়েছে ফ্রিজে, সেটাই একটু গরম করব, ভাত করব। আর একটু ভাবছি যে কুচো চিংড়ি নিয়ে এসেছি, কুচো চিংড়ি দিয়ে আর বরবটি আছে, আলু আছে, ওইগুলো দিয়ে একটু সেদ্ধ করে মাখাবো, ওই ভর্তা আর কি। চলুন বসিয়ে দিই রান্না। এদিকে বসিয়ে দিয়েছি রান্না। একটু কিছুটা বরবটি কেটেছি ছোটো ছোটো টুকরো টুকরো করে, আর কিছুটা আলু হচ্ছে যে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা হচ্ছে যে টমেটো, 2-4টে চেরা কাঁচা লঙ্কা, আর কুচো চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু সামান্য হলুদ। এবার দিয়ে দেবো কিছুটা জল, যতটা সেদ্ধ হতে লাগবে। দিয়ে এটাকে ভালো করে এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো হালকা আঁচে। এটা তার পরে পরে সেদ্ধ হোক। এখানে এখন দেখতে পাচ্ছি এই খুব অতিরিক্ত গরমে বেশি সবজিটাও বেশ ভালো লাগছে না, একটু ছিমছাম হালকা পাতলা হলেই বেশ ভালো লাগে। আর তার মধ্যে সবজি কিছুটা রয়েছে ফ্রিজে, আর এই জন্যে এই মাখাটা করার জন্য এইগুলো সব একসাথে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে সবজিগুলো, উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো আর কি। তারপরে সমস্ত হচ্ছে যে দিয়ে একসাথে মাখা করব। এটা বেশ খেতে বেশ দারুণ লাগে। এই যে কুঁচো চিংড়িটা আছে, কুঁচো চিংড়ি স্বাদটার জন্যই বেশ ভালো লাগে খেতে। এই কুঁচো চিংড়িটাকে ওই জন্যই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর শুধু কুঁচো চিংড়ির যদি ভর্তা করা যায় সেটাও ভালো লাগে খেতে, তবে সেটাও একদিন করব, অন্য আর একদিন। আজকে এই সবজি দিয়ে করলাম। চলুন, এই যে হয়েই গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিয়ে তারপরে ওদিকে এখনও লঙ্কা ভাজতে হবে। এবার সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এই দিকে হচ্ছে যে 4-5টা কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে নেবো হালকা আঁচে, ওইটা মাখাবো আর কি একসাথে, সেই জন্যে। আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ওইটার মধ্যে, সেই জন্য হচ্ছে যে ওই 3-4টে ছোটো সাইজে শুকনো লঙ্কাকে টুকরো করে ভেজে নিয়েছি। আর দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজটাকেও মাখানোর জন্য একটু ভেজে নিলাম হালকা করে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে প্রায়। এবার এই মাখানাটা হচ্ছে যে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করবো। কেন বেলাটাও হয়েছে, যে রসুনগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তবে গরম আছে একটু, কেন এই গরমের দিনে চট করে ঠান্ডা হতে চায় না কিছু জিনিস। আর এদিকে শুকনো লঙ্কাগুলো হচ্ছে যে ভেজে মাখিয়ে নিলাম। কম করেই দিয়েছি লঙ্কাটা, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। তবে কাঁচা লঙ্কাটা দেওয়া আছে তো, সেই জন্যই একটু শুকনো লঙ্কাটা কম করে দিয়েছি। চলুন এবারে সবগুলোকে একসাথে ভালো করে এবার মাখিয়ে নেবো। এই মাখাটা খেতে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে, যেহেতু চিংড়ি মাছটা আছে সেই জন্যেই। চিংড়ি মাছের গন্ধ আর ওই বরবটি বেশ একটা হালি গন্ধ, যার জন্যে বেশি ভালো লাগে খেতে। এই হাতে করে হচ্ছিল না, একটু হালকা গরমও রয়েছে, সেই জন্য একটা গ্লাস নিয়েছি। গ্লাসের হচ্ছে যে পেছন দিয়ে ভালো করে চিপে চিপে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এতে বরং মাখানোটা বেশ ভালো হবে। আর ওইদিকে হচ্ছে যে বাচ্চাদেরও ভাত বেড়ে ওদেরকে দিয়ে দিয়েছি, কালকে যে সবজিটা ছিল গরম করে। এবার এটাকে মাখিয়ে ওদেরকে দিয়ে দেবো। তবে আমি আর ভাবছি সে সবজিটা আর নেবো না, আমার এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে হয়ে গেছে মাখানো, এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হবে। চলুন, এই যে একটু কাঁচা সরষের তেল সবশেষে, কাঁচা সরষের তেলটা একটু বেশ হালকা কাঁচা সরষের তেলে ঝাঁঝ উঠবে, বেশ ভালো লাগবে খেতে। তারপরে এবার ওদিকে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা সব একসাথে দিয়ে এবার মাখিয়ে নিলেই একদম হয়ে যাবে পুরো রেডি। এই মাখানোর সময় বেশ এত সুন্দর একটা গন্ধ উঠেছে, মনটা হচ্ছে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর তরকারি লাগবে না। যদিও তরকারি আমি খাবো না, এইটা দিয়েই খাবো।
আর ওদিকে গোপাল আর সঙ্গীতা ওদেরকে ভাত দিয়ে দিয়েছি তরকারিটা গরম করে। কালকের হচ্ছে যে ভেন্ডি তরকারি ছিল একটু। চলুন এবারে একটু করে আলু ভাতে দিয়ে দিই ওদেরকে, আলু মাখাটা, এই আলু চিংড়ি মাছ দিয়ে মাখাটা দিয়ে তারপরে এবার আমি ভাতটা বেড়ে নিই, কেমন লাগে খেয়ে দেখি আগে। তবে ভালোই লাগে খেতে, এতে একটু পাতিলেবুর রসটা হলে আরও ভালো হতো, তবে আজকে আর পাতিলেবুটা নেই, বারন্ত আনাও হয়নি আর খেয়াল থাকেনি। চলুন, আর মানে গন্ধটা শুঁয়ে মানে এমন মনে হচ্ছে যেন আর বেশি আর অপেক্ষা করা যাবে না, আর কেমন লাগে আগে খেয়ে দেখি। চলুন, খেতে কিন্তু দারুণ লাগছে, দুর্দান্ত একদম, মানে স্বাদটা এত সুন্দর হয়েছে, শুকনো হলেও বেশ একে দিয়েই ভাত খাওয়া যাবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।